Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my another blog. সুনামগঞ্জ সিলেটের তাহিরপুর সুনামগঞ্জ এসে এই স্পটে যায়নি এমন লোক খুবই কম আছে। আর যদি কেউ না যেয়ে থাকেন এই ভুলটা করবেন না, অবশ্যই যাবেন। খুবই সুন্দর একটা জায়গা। এটি হচ্ছে তাহিরপুরের আমরা যে নীলাদ্রি লেক বলি, যেখানে অসংখ্য মুভির শুটিং হয়েছে। নীলাদ্রি লেক নামবেন, আর এখানেই সকল বোটগুলা এখানেই স্ট্যান্ডিং করে। যেগুলো আপনার ডেলং ট্যুরের বোটগুলো যায় সেগুলো এখানেই স্টপেজ নিয়ে তারপর সারাদিনের জন্য ঘুরতে ছেড়ে দেয়। আর যদি আপনি স্পেশালি ভালো বোটের সাথে আসেন সেই ক্ষেত্রে ওরা হচ্ছে এখানেই একটা নাইট স্টে করে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ঘোরার ওয়ে হচ্ছে আপনি অটোতে অথবা মোটরসাইকেল করে যে কোনো ওয়েতে আপনি যেতে পারেন। যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এরা টুরিস্টদের পেলে খুবই গলা কাটে। হ্যাঁ, খুব ছোট থেকে দামাদামি করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকারের কষ্ট না হয়। কারণ এখানে কিন্তু অর্থ কেলেঙ্কারিটা ওদের সব থেকে বেশি। ওরা এত পরিমাণ এগুলো করতে পারে ধারণার বাইরে। যাই হোক, সর্বশেষ যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এখানে যদি আপনি ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনি কয়েকটি জিনিস দেখতে পাবেন। নাম্বার ওয়ান, একদম শুরুতেই যেটা পাবেন সেটা হচ্ছে এই আমাদের এখানে যে আমরা সবসময় যে পড়াশোনা করছি খনিজ সম্পদ। খনিজ সম্পদ বলতে এখানে যে কয়লাটা সেটা হচ্ছে আপনার এই পাহাড়ের ঝর্ণার এই স্রোতের সাথেই ভেসে আসে অসংখ্য কয়লা। এই খনিজ সম্পদগুলাই এখানকার স্থানীয়রা জাল দিয়ে বিভিন্ন মাধ্যমে এখান থেকে সারাদিন এই পানিতে ভিজে ভিজে এগুলো সংগ্রহ করে। এরা হচ্ছে আপনার এগুলো মন বা বস্তাজাত করে এইভাবেই তারা বিক্রি করে। এগুলো দেখতে না দেখতে আমরা যখন পানিতে পা রাখি তখনই আমাদের চোখে মিলে একটা জলপরি। এই জলপরি আপনারা সবসময় গেলে পাবেন বলে আমি আশা করি না, বা পাবেন বলেও মনে হয় না। কিন্তু এই জলপরি হচ্ছে একান্তই আমি ছিলাম বলেই আমাদের জন্য তাকে পাওয়া। জলপরি খুবই সুন্দর, যেহেতু স্থানীয় একটা মেয়ে, মাশাআল্লাহ ভালো। আর এখানে আরও কিছু সমস্যাও বলা যেতে পারে, আবার মনে না করলে সমস্যা না বলা যেতে পারে। সেটা হচ্ছে এখানে খুব বাচ্চারা এসে আপনাকে ডিস্টার্ব করবে হচ্ছে ছোট ছোট পাথর নিয়ে এসে যে নেন স্যার পাথর নেন, মানে পাথরটা হচ্ছে লাভাকৃতির, এই জন্য ওরা এটা বিক্রি করতে চায়। সর্বশেষ না বললেই নয়, সনি ভাইয়ের কথা। সে হচ্ছে আপনার এত পরিমাণ নুয়ে শুয়ে বয়ে ছবি তুলতে পারে, এত সুন্দর দেখতেই পাচ্ছেন। আগেই কিন্তু দেখেছেন সবাই যে একেবারে পানির সাথে মিশে বসে এটা কি পাহাড়ের ছবি তুলো না পানির ছবি তুলো বুঝতে পারি নেই, বাট ছবি তুলছে। এখানে আরেকটু না বললেই নয়, অনয়ের কথা। ওর ভালো ফোন, ভালো ক্যাপচারও করতে পারে, আবার ভালো ফ্রেমও বুঝে কোন ফ্রেমে ছবি তুলতে হবে। যাকে এই করতে করতে আমরা গোটা পা নেমে যাই পানিতে। নামার পরেই আমাদের সারা শরীর যেন শীতল হয়ে যায়, এত পরিমাণ ঠান্ডা সুন্দর শীতল পানি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এখানে আসলে কয়েকটা জায়গার ফ্লেভার পাবেন। নাম্বার ওয়ান, সিলেটের যে জাফলং ডাউকি বাজার, 0 পয়েন্ট যেটা ডাউকি ব্রিজ, ডাউকি পাহাড়, ডাউকি বাজার যেরকম সেম টু সেম এটাও এই সেম ফিল পাবেন এখানে এসে। আরেকটা পাবেন সেটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের। ওইখানেও যদি যান দেখবেন সেম স্রোত, সেম পানি, সেমভাবে মানুষের একটা আমেজ এখানে আছে। আর এখানে সে একটা জিনিস অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যেহেতু বর্ডার সাইড, কোনো ভুল ক্রমে ঢোকার চেষ্টা করবেন না, তাহলে গুলি হয় পিঠে নয় বুকে, না হলে পায়ে লেগে যাবে। আর এখানে সে অবশ্যই মন ভরে পাহাড়টা উপভোগ করে যাবেন, এটা কিন্তু পরে পস্তাতে হবে। এখানে আমার ছেলেও নামছে, একটু হয়তো দেখতে পাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘোরার চেষ্টা করবেন ভাই, ঘুরলে মন ভালো থাকে, হোক একা বা সঙ্গী নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।